কিয়ামতের ময়দানে মৃত্যুরও মৃত্যু হবে। কথাটা একটু কিরকম হয়ে গেল না, যে মৃত্যুরও মৃত্যু হবে? বুঝাই, এবার বুঝেন। দুনিয়ার মধ্যে আপনি যখন আপনাকে যখন আল্লাহ পাক রব্বুল আলামিন প্রাণ দিল, মানে আপনাকে মৃত্যুবরণ করতে হবে, কারণ আল্লাহ বলছেন কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত। আপনার ভিতরে প্রাণ থাকলে আপনাকে মরতেই হবে। কে আপনার জান কবজ করবে? সেটা হচ্ছে মালাকুল মাউত। এই মালাকুল মাউত যতদিন পর্যন্ত থাকবে ততদিন পর্যন্ত মানুষের জান কবজ করবে। আল্লাহ বলছেন এই যে মৃত্যুর ফেরেশতা যে মানুষের মৃত্যু দান করে, এই মৃত্যুকে কিয়ামতের দিন আল্লাহ পাক রব্বুল আলামিন তাকেও মৃত্যু দিয়ে দিবেন। মানে মৃত্যু নামে আর কোনো কিছু থাকবে না। কেন থাকবে না মৃত্যুকে, কেন তিনি সেদিন মৃত্যু দিয়ে দিবেন? কারণ হচ্ছে যে সেদিন অর্থাৎ পরকালে যে জান্নাতে সে জান্নাতে থাকবে, যে জাহান্নামে সে জাহান্নামে থাকবে, চিরকাল থাকবে, এবং সেখান থেকে বাঁচার বা বেরোবার কোনো চান্স সে পাবে না। এর মানে আল্লাহ পাক রব্বুল আলামিন বোঝাচ্ছেন মৃত্যুরও মৃত্যু দেওয়া হবে। মানে তুমি চিন্তা করো, জাহান্নামের বাসিন্দা যদি তুমি হও তাহলে জাহান্নামের মধ্যে তোমাকে চিরকাল থাকতে হচ্ছে। তাহলে তোমাকে চিন্তা করতে হবে, থিংক অ্যাবাউট দ্যাট, যে তুমি দুনিয়ার মধ্যে কি করছো। তুমি যদি জান্নাতের কোনো কর্মফল করে থাকো তাহলে তুমি জান্নাতের মধ্যে যাবে এবং সেখানে চিরকাল থাকবা, তোমার কোনোদিন মৃত্যু হবে না, চিরকাল থাকবা, তোমার কোনোদিন মৃত্যু হবে না। এখন তুমি যদি জাহান্নামে যাওয়ার জন্য দুনিয়ার মধ্যে পাপ কাজ করো, তওবা না করো, রবের সন্তুষ্টি অর্জন না করো, তার সাথে কানেকশন তৈরি না করো, তাহলে আল্লাহ বলছেন ওই জাহান্নামে তোমাকে চিরকাল থাকতে হবে, কিন্তু সেখানে তোমার কোনোদিন মৃত্যু হবে না। মানে আপনি চিন্তা করেন, আপনি একটু অনুভব করেন, আপনাকে আযাব দেওয়া হচ্ছে, সাপ বিচ্ছু আপনাকে কামড়াচ্ছে, আপনাকে আগুনে পোড়ানো হচ্ছে, আপনি জ্বালা যন্ত্রণা অনুভব করছেন, ভোগ করছেন, কিন্তু আপনার কোনোদিন মৃত্যু হবে না। দুনিয়ার মধ্যে আপনি যখন পানিতে পড়েন, পানিতে পড়ে যখন আপনি পানি খাইতে খাইতে ডুবে ডুবে মারা যান, তখন কিন্তু আপনার একটা যন্ত্রণা ভিতরে কাজ করে এবং কাজ করার সাথে সাথে কিন্তু আপনি মরেন। এবং আগুনের মধ্যে পড়লে যারা আগুনে মরে মারা যায় তারা কাতরাইতে কাতরাইতে মারা যায়, কিন্তু ওই কাতরানোটা ক্ষণিকক্ষণের জন্য, কিছুক্ষণ পর তো সে মারা যায়, কারণ তার কাছে মৃত্যু আসে। কিন্তু আল্লাহ বলছেন জাহান্নামে যখন আপনি যাবেন, এই যে আপনি আগুনে পড়ে জাহান্নামের আগুনে পড়ে কাতরাচ্ছেন, সাপ বিচ্ছু আপনাকে সবল দিচ্ছে, সেখানে আপনাকে আযাব দেওয়া হচ্ছে, এই যে দুনিয়ার মধ্যে ক্ষণিকক্ষণের পর তো আপনার মৃত্যু হচ্ছে, কিন্তু সেখানে কোনোদিন আপনার মৃত্যু হবে না, আপনাকে চিরকাল সেই শাস্তি ভোগ করতে হবে। এর দ্বারা আল্লাহ পাক সতর্কতা স্বরূপ আমাদেরকে বলছেন দুনিয়ার মধ্যে আর যাই করো, যদি কোনো ধরনের ভুল করে ফেলো, যদি কোনো ধরনের গুনাহ করে ফেলো, আমি আল্লাহ তোমাকে ক্ষমা করার জন্য অপেক্ষায় আছি, এবং বান্দা তুমি শুনে রাখো, তোমাকে তো ক্ষমা করবই, সাথে তোমার গুনাহগুলোকে আমি আল্লাহ নেকিতে কনভার্ট করে তোমার আমলনামায় ঢুকাই। সুবহানাল্লাহ। কথাটা কেমন? গুনাহগুলোকে নেকিতে কনভার্ট করবেন মানে, ধরেন আপনি 50,000 গুনাহ করছেন, বা আপনি 40,000 গুনাহ করে ফেলছেন, বা 5 লক্ষ গুনাহ করে ফেলছেন, ধরে নিলাম 50,000। এই যে আপনি 50,000 গুনাহ করছেন, এই 50,000 গুনাহকে আল্লাহ পাক 50,000 সওয়াবে রূপান্তরিত করবেন। গুনাহ 50,000 সওয়াবে রূপান্তরিত করবেন, তার মানে আপনার গুনাহ শেষ, আর কোনো গুনাহ নাই। আল্লাহ বলছেন এই 50,000 গুনাহগুলোকে 50,000 সওয়াবে রূপান্তরিত করে তোমার আমলনামায় আমি আল্লাহ দিয়ে দিই। সুবহানাল্লাহ। মানে আপনি তওবা করলে এটা বোনাস পাচ্ছেন, তওবা করলে তো আপনাকে মাফ করে দেওয়া হবে, আল্লাহ বলছেন তোমাকে মাফ করে দেওয়া হবে, কিন্তু বোনাস স্বরূপ তোমাকে দেওয়া হবে 50,000 গুনাহগুলোকে তোমাকে পরিবর্তন করে তোমাকে নেকিতে রূপান্তরিত করে তোমার আমলনামায় দেওয়া হবে। সো আপনি জাস্ট এটা মনে রাখেন যে কিয়ামতের দিন পরকালে হাসরের ময়দানে মৃত্যুরও মৃত্যু হবে। সুতরাং সেই জায়গায় যাওয়ার জন্য আমাকে ভালো ফলাফল জোগাড় করতে হবে এবং ভালোভাবে আল্লাহর সন্তুষ্টি অর্জন করতে হবে, ইবাদত বন্দেগী করতে হবে, যেন আমার জায়গাটা জান্নাত হয়। জান্নাত গেলে চিরকাল থাকবো, মৃত্যু হবে না, জাহান্নাম গেলেও চিরকাল থাকবো, মৃত্যু হবে না, তার মানে আমাকে জান্নাতে যাওয়ার জন্য সমস্ত কাজ করতে হবে।